যুদ্ধবিরতি শর্তের অংশ হিসেবে ফিলিস্তিন ও ইসরায়েল উভয় দেশই আটক জিম্মিদের মুক্তি দেয়। আর ওই একই দিনে দুই দেশের দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির বাস্তবায়ন করতে ইসরায়েলের পার্লামেন্টে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্পের ওই ভাষণের মধ্যেই শুরু হয় হট্টগোল। তিনি কিছুক্ষণের জন্য ভাষণ থামাতে বাধ্য হন। কিন্তু কেন? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার চেরি। ইসরায়েল ও ফিলিস্তিনের জনগণের মধ্যকার বিবাদ বিশ্বের অন্যতম দীর্ঘ সময় ধরে চলা ও সবচেয়ে সহিংস সংঘাতের একটি। এ দ্বন্দ্ব সংঘাতের সূত্রপাত প্রায় ১০০ বছরের কাছাকাছি। দীর্ঘ এ সময়ে ইসরায়েল ও আরব দেশগুলোর মধ্যে কয়েক দফা যুদ্ধ হয়েছে, যুদ্ধ বন্ধে হয়েছে অনেক চুক্তিও। কিন্তু ট্রাম্পের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে নির্যাতিত ফিলিস্তিনিদের করা ঐতিহাসিক শান্তি চুক্তিকে ট্রাম্প বিগেস্ট বিগ ডিল বলে অভিহিত করেছেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এর এক প্রতিবেদন থেকে জানা যায়, গাজার ওই দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির লক্ষ্যে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভাষণ দেওয়ার সময় তার ভাষণ বাধাগ্রস্ত হয়। ১৩ অক্টোবর ফিলিস্তিন সমর্থক দুই এমপির বাধার মুখে থামতে হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ইসরায়েলের পার্লামেন্টের বিরোধী দলীয় সদস্য আইমান ওদেহ এবং ওয়াফার কাসিফ প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ দেখান। ফিলিস্তিনের স্বীকৃতি দাবিতে প্লেকার্ড দেখিয়ে উঁচুতে তুলে ধরেছিলেন ওই আরব ইসরায়েলি এমপিরা। এ সময় ট্রাম্প ভাষণ থামাতে বাধ্য হন। নেসেটের নিরাপত্তা রক্ষীরা রীতিমতো তাদের ঘাড় ধাক্কা দিয়ে বাইরে বের করে দেয়। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আবার ওই দিন যুদ্ধবিরতি শর্তের অংশ হিসেবে গাজা থেকে আটক ১৭০০ জন এবং আরও ২৫০ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্ত করার কথা ইসরায়েলের। অপরদিকে জীবিত ২০ জিম্মিকে মুক্তি দেয় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাস। ইসরায়েলের বন্দীদের মানবাধিকার সংস্থা রেড ক্রসের কর্মীদের হাতে তুলে দেওয়া হয়। অপরদিকে বাসে কয়েকশো ফিলিস্তিনি বন্দীকে পশ্চিম তীরে ও গাজার দক্ষিণাঞ্চলে পৌঁছে দেওয়া হয়। দুই বন্দী ও জিম্মি মুক্তিকে কেন্দ্র করে উভয় পক্ষে লোকজনকে উল্লসিত দেখা গেছে। তবে ফিলিস্তিনের ম্যান্ডেলা খ্যাত মারওয়ান বাগাউতি মুক্তি পেয়েছেন কিনা জানা যায়নি। ফাতাহ পার্টির এই নেতার মুক্তি ছিল যুদ্ধবিরতির অন্যতম শর্ত। যুদ্ধবিরতিকে কেন্দ্র করে যুদ্ধ বিধ্বস্ত গাজায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এ অবস্থায় নিরাপত্তা রক্ষায় কয়েক হাজার হামাস যোদ্ধা সড়কে বের হয়ে আসেন। এর মধ্যে উপত্যকা ইসরায়েলের সহযোগিতায় ভিন্ন একটি সশস্ত্র গ্রুপের আবির্ভাব হয়েছে। এই যুদ্ধবিরতির মধ্যেই তাদের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ান হামাস সদস্যরা। গাজার এই সশস্ত্র গ্রুপের হাতে নিহত হয়েছেন খ্যাতিমান ফিলিস্তিনি সাংবাদিক সালেহ আল জাফারাউই। জান্নাতুন নাহার চেরি, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।